হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি একজন সোশ্যাল মিডিয়ায় ওয়ার্ক, মোটামুটি কাজের ফাঁকে ফাঁকে আমার ডিউটি শেষ করে তারপরে সোশ্যাল মিডিয়ায় একটু যুক্ত থাকি। আর মন ভালো করার জন্য এবং মনটা ফ্রেশ রাখার জন্য এবং এই প্রকৃতির সঙ্গে সন্ধ্যাবেলা কিছু প্রকৃতির সঙ্গে কথা বলি। দেখতে পাচ্ছেন এইগুলো, এই যে এত সুন্দর একটা দুবলো ঘাস, একদম সবুজ। তারপরে এই সাইডে দেখতে পাচ্ছেন একদম পুরো খেজুর গাছ। হ্যাঁ, এই সাইডে খেজুর গাছ একদম ঠিক তাহারি মাঝে, আর এই সাইডে পুরো রোড। এই যে এই সাইডগুলোতে দেখুন, মানে কি বলবো, দেখতে থাকুন, চলেন দেখতে থাকুন। এরম সন্ধেবেলা কিংবা সকালবেলা প্রকৃতির মাঝে বসে 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 যেতে একটু গল্প করা যায়, কিংবা কিছু কথা ভাবা যায়। অনেক ছোটোবেলায় আমার বাবা, আমার জ্যাঠা, কাকারা সবাই মিলে এক সময় ওই গ্রামে কি হয়, আমাদের গ্রামে, আমরা তো গ্রামের মানুষ, এখন নাই কাজের সূত্রে, কাজের জন্য বাইরের দেশে এবং কিংবা শহরে থাকা হয়, তাই সেই প্রকৃতি আর খুঁজে পাওয়া যায় না। তবে এই প্রকৃতির মাঝে বসে যে কি শান্তি, আর মানে কি মানে এত পরিবেশ নিরিবিলি, এত সুন্দর ভালো লাগে। চলুন একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখানো যাক। এই সাইডটা রোড। হ্যাঁ, রোড থেকে গাড়ি যাচ্ছে, খুব সুন্দর রোডগুলো, আপনারা অবশ্যই ফলো করতে পারবেন। ওই যে গাড়ি আসছে দেখুন, প্রচণ্ড এখানে গাড়ি। এখানে সব তো ফ্যাশন, যে দেশটাতে আসে সে দেশে নাম হচ্ছে কুয়েত। তো যাই হোক, আশা করছি ভালো লাগবে। আর এই প্রকৃতির মাঝে আলোর ছায়াতে একসময় আমরা গল্প শুনেছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই রাস্তার ধারে যে লাইটগুলো জ্বলছে, অবশ্যই আপনারা দেখছেন, এই লাইটের মাধ্যমে পড়াশুনো করছে। তখন তো এত কারেন্ট ছিল না আমাদের গ্রামের দিকে। অনেক দিন যখন বিদ্যাসাগর দুনিয়াতে এসছে, তখন তো আর আমরা কোথায়, তখন তো আমরা কিছুই জানি না। আমরা তো বিদ্যাসাগরের বই পড়েছি এবং গল্প শুনেছি। আমার মা, আমার বাবা, আমার জ্যাঠা, আমার জেঠি, আমার দাদু, তাদের মুখে, এবং পাড়া প্রতিবেশী, আমাদের বন্ধুদের, মানে আমার বাবার বন্ধুদের সঙ্গে, কিংবা আমার দাদুদের সঙ্গে, আমার ঠাকুরদাদের সঙ্গে, এইসব বিভিন্ন ধরনের গল্প আমরা শুনেছি এবং বাস্তবে আমরা বইও কিন্তু পড়েছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বই প্রকাশ পেয়েছিল, যে বই তিনি লিখে গিয়েছিল, সেই বইতে কিন্তু আমরা পড়ে তিনাদের জীবন কাহিনী, তিনাদের স্বপ্ন কী ছিল এবং কিভাবে এত দূর পৌঁছে গেছে, এবং সে পৌঁছে যাওয়ার কারণটা কী ছিল, এবং উদ্দেশ্য নিয়ে তিনারা যে দুনিয়ার বুকে যে নামগুলো রচনা করে গেছে, নামগুলো রেখে গেছে, আমরা তো আর সেসব পারবো না। তাই আমরা মোটামুটি একটু একটু সোশ্যাল মিডিয়ায় যুক্ত থেকে কিছু মানুষের সঙ্গে পরিচয়, নিজের পরিচয়কে তুলে ধরি, যে হ্যাঁ, আমি অমুক জায়গায় থাকি, অমুক কাজ করি, কিংবা আমার বাড়ি অমুক জায়গায়, এই পরিচয় থাকবে সবসময়ের জন্য সোশ্যাল মিডিয়াতে। যদি একা গল্প করা তো সম্ভব হয় না, এখন একা বলতে এখন সঙ্গের সাথী হয়েছে মোবাইল। এই মোবাইল নিয়ে আমরা কিন্তু সবসময় গল্প করি। যতই বন্ধুবান্ধব থাক না কেন, কিন্তু বন্ধুবান্ধব থাকলে সবাই ওই এক জায়গায় হলেও কিন্তু আমরা মোবাইল নিয়ে বেশি ব্যস্ততা থাকি। তাই মোবাইলটাই আমাদের এখন সঙ্গী সাথী। আর মোবাইল এক সেকেন্ড যদি আমাদের সঙ্গে না থাকে, তাহলে মনে হয় যে একটা কোন দুনিয়াতে বসবাস করছি, এবং যেন শরীরের মধ্যে কি একটা অঞ্জলা ধরে যাচ্ছে। যাই হোক, সোশ্যাল মিডিয়া এখন সবসময় আমাদের পরিচালিত এবং আমাদের সঙ্গের সাথী, তাই সবসময় পরিচিত থাকবে। আশা করছি শুভকামনা থাকবে, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
আমি আছি কুয়েত, আমার নাম দারাজ হোসেন মণ্ডল। আপনারা কোথা থেকে দেখবেন এই ইউটিউব চ্যানেলে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ধন্যবাদ।